তুমি আজকে তোমার স্বামীর সাথে শুইতে পারবো না, অনেক দয়ালের হুকুম অমান্য করে যদি তুমি যাও তাহলে সেখানে তোমার ক্ষতি হবে, তাহলে এখানে তোমার আমৃত্যু হইল, তাহলে কি দয়ালের দোষ? এটা নিজের দোষ। এবার কাজ যে দেহ জমিটারে মা, এই দেহ জমিটা চাষ করতে না পারলে তুমি চাষি হইবে না, আর এই দেহ জমিটা চাষ করতে পারলেই তো তোমার ফসল ভালো হবে। তবে জমিটা সুন্দর রাখার চিন্তা করো, যেই সুন্দর জমিটা আছে এটা যেন অল্প বয়সে জমিটা নষ্ট না হয়। কারণ অনেক নৌকার মাঝি আছে, নৌকা চালাইতে গিয়া সময় বুঝে না, ঘাটে যখন মনে চায় তখনই যায়, আর ওই ঘাটে গিয়ে সময় গেলেই মারা যায়। এই রাত্রে তুমি আমার জিজ্ঞেস না দেহ জমি চাষ করবো কিভাবে আল্লাহ। এই সময় যদি তুমি দেহ জমি চাষ করতে তো সারা রাত্রে কি করলা? এবং কোন বীজ রোপণ করলে ফসল ভালো হবে। তারপরে দয়াল তো আমারে দিয়া সবকিছু করায়, দয়াল এই করায়, তাহলে আমি অপরাধীকে। আরে বাবা রে বাবা, এই যে আমি অপরাধীকে, এইখানে আমিত্বটা। আমি বহু শিল্পীর সাথে গান করছি আপনাদের দোয়ায়, কিন্তু ওর মধ্যে যে একটা প্রেম, ওর যে একটা দরদ, ওর যে একটা ভাব, ওর যে একটা বিনয়, কারণ আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে এই বিনয়কারীকে, সবচাইতে বেশি। কারণ শাস্ত্র তত্ত্ব যাই না আপনি পণ্ডিত হইতে পারবেন, কিন্তু আপনি ভক্ত হইতে পারবেন না। শাস্ত্র তত্ত্ব যাই না পণ্ডিত হওয়া যায়, তাই তো ভক্ত হওয়া যায় না, কারণ ভক্ত হইতে গেলে একজনের দাসত্ব করতে হয়। আমাদের মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু কোরআন হাদিস জীবনে কম পড়ে নাই, পইরা কিন্তু আর কোথাও আল্লাহরে দেখা পাই নাই, যতক্ষণ পর্যন্ত তিনি নিজে তার মুস্তফি শরীফের মধ্যে বলেছেন আমি মাওলানা জালালউদ্দিন রুমি, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারিনি যে মাওলানা হইছি যতক্ষণ না পর্যন্ত আমি পাগল হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহির দাসত্ব না করেছি। আসলে এই যে প্রেমটা, এটা দইরা বাইন্দা হয় না, এটা হয়ে যায়, এটা উদয় হয়ে যায়। তোর মধ্যে যে ভাবটা আছে, আমি দোয়া করি আপনারা সকলে দোয়া করবেন ওর জন্য, কারণ ওর মধ্যে একটা প্রতিভা আছে। কারণ দেখলে বোঝা যায় যে যে গাছ দেয়া নাঙ্গল হইব ওইটা গোড়া থেকে জন্ম হইতে বাঁকা হইয়া আসে। প্রশংসা করতে হয় আমার মেয়েটা। এবার সব দিকে তো প্রশংসা করলাম, গ্যাঞ্জাম তো এক জায়গায় লাগাইছো।
চমৎকার আমার বাবাজি ছিল, অনেক সুন্দর করে চমৎকার গান শুনলাম এবং চমৎকার কিছু মূল্যবান কথা। ধন্যবাদ জানাই আপনারা আমাদের গান এত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনছেন, সকলকে জানাই ধন্যবাদ। তো আসলে যেখানে আমার বাবা গান রেখে গেছে, ভক্তের পালা হতে আমি সেখানে আমার বাবার সঙ্গে যাওয়ার চেষ্টা করব। চমৎকার গান শুনলাম, তবে গানে যাওয়ার আগে একটি বিষয় আমার বাবার কাছে জানার বাসনা থাকবে। এই যে আমার এই মানব জমিন, এই মানব জমিন আমি কিভাবে আবাদ করতে পারবো, কোন বীজ রোপণ করলে আমি ভালো ফল পাব, ছোট করে আমার বাবা আলোচনা রাখবেন। এবং আমরা জানি আমি আগামীকাল কুষ্টিয়া যাব, ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন। আল্লাহ যদি নেওয়ায় তাহলে নিয়ত করেছি, ওই লালন মেলা শুরু হয়েছে সেখানে যাব। সেখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছেন, আল্লাহর যদি কৃপা হয় আমি যেন দেখতে পারি, সেই সৌভাগ্য যেন আমার হয়। আমি সাইজির একটি গান রাখব। আমি ভক্ত, আমি ভালো করি খারাপ করি সব কিছু কি আমার মালিকের ইশারা, গাছের পাতাও নড়ে না আমার মাওলা যদি হুকুম না করে। তাহলে আমার মাওলা যদি আমাকে দিয়ে সব কিছু করায়, তাহলে সেটার দোষ কেন আমার উপর আসে? কি আমার মাওলার হুকুমেই তো আমি করছি সব কিছু, কিন্তু সেটার ভার কেন আমার উপর আসবে? সাইজি একটি গান লিখেছেন ভক্তের আকুতি মিনতি হতে, ওই গানটি আমি রাখার চেষ্টা করছি। এমন মানব জমি তোমার রইল পতি, তুমি আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। আবাজান রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। ওই এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা।
তুজ রূপ হবে না ওরে কালীর নামে দাও হে বেড়া ফসলে দোষ রূপ হবে না ওরে কালীর নামে দৌড়ে বেড়া ফসলে তুজ রূপ হবে না ওরে সেদে মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছে জম ঘেসে না ওসে মুগ্ধ কেশি ভক্ত বেড়া তার কাছে আবার যা দোহাই খলিসা মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছে জম ঘেসে না মনে রে কৃষি কাল জানো না মনে রে কৃষি কাল জানো না ওই এমন মানব জমি রইল প্রতি আবাদ করলে ফুল তো সোনা এমন মানব জমি রইল প্রতি আবাদ করলে ফুল সোনা মনে রে কৃষি কাল জানো না মনে রে কৃষি কাল জানো না আমার মনে রে কৃষি কাল জানো না অর্ধ কিংবা শতাবান্তে বাইজাপ্ত হবে জানো না ওরে মন তো কিংবা শতাব্দ দে বাজব তো হবে জানো না অর্ধ কিংবা শতাবান্তে বাইজাপ্ত হবে জানো না ওরে তুমি আতনয়ে আরে মন রে টুটিয়ে ফসল কেটে নে না মন মনে একটা নাতে ছুটিয়ে ফসল কেটে নে না আতনয়ে আরে মন রে টুটিয়ে ফসল কেটে নে তুমি গুরুতত্ত্ব বীজ করে রূপন ভক্তি বাড়ি তাই সেচ না তুমি গুরু দন্তবী হরে বাবা ভক্তি বাড়ি তাই সেজনা তুমি গুরুতত্ত্ব বীজ করে রূপন ভক্তি বাড়ি তাই সেচ না যদি না পারিস রামপ্রসাদকে সঙ্গে নে না যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে যদি না পারিস একা যদি না পারিস যদি না পারিস একা যদি না পারিস যদি না পারিস
খলিল শাকে সঙ্গে নে না মন রে কৃষি কার জানো 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 না বাবা আসলে জমিটা চাষ করে বুঝে শুনেই করতে হবে। সাধক জ্ঞানের প্রতিব্রজ্য বলে দোয়ান বলছেন, হলে তোর জ্ঞানের অঙ্কুর মন পাগল তোর ভয় কেড়ে কাল সামনে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো এ সংশোধনে। ড্রাইভার গাড়ি চালায়, যদি 1 সেকেন্ডের জন্য মন মাইন্ড অন্যদিকে চলে যায়, গাড়ি যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। ড্রাইভারের সাথে লোকজন বসা থাকলে যদি ড্রাইভার তার সাথে কথা বলে, বন্ধু বান্ধব আছে না অনেকে, আবার পিছন থেকে যাত্রীরা বলে ড্রাইভার সাহেব যে আপনার ভালোবাসার মানুষের সাথে কথা বলতেছেন, আমাকে নামায় দিয়ে লোক, তারপরে কথা কারণ যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে পারে। বুঝে না এটা ড্রাইভাররা। বাবা মায়াই তো জিগাইছে না কইও পারি না। মহিলারা দুগ্ধ জাল দেয়, জাল দেয় না মায়েরা? আপনি 2 কেজি পাতিলার মধ্যে যদি 1 কেজি দুধ জাল দেন, অনেক সময় দুধরা বলো গায়ে কিন্তু পড়ে যায়। হ্যাঁ পরে পরে পড়ে যায় না? মায়েরে কয় মারে দুধরা বলকটা যাতে না পড়ে ওইটা কমাই দিয়া। মায়াই তো আর বুঝে না, মায়াই ভু দেয়। ভু দিলে কি আর বলগানি কমব? মায়ার জ্ঞান আর মার জ্ঞান তো এক না। মায় যখন দেখে দুধের বলগানি কমে না, দুধ পড়তে আছে, মায়া নিচ থেকে লাকড়িটা টান দিয়ে নিয়ে। যদি কারো দেহ জমি ঠিক রাখতে হয়, লাকড়িটা না আগে শিখতে হইব। যদি কেউ লাকড়িটা না শিনে শিখেন, তাহলে আপনার দেহ জমি ঠিক রাখা যাবে না। আপনার গুরু জ্ঞান থাকতে হবে। এই যে মানব দেহটা হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কণ্ঠ দেহ মন, এই প্রত্যেকটা ইন্দ্রিয় আপনার গুরুমুখী থাকতে হবে। তাহলে চোখে যদি গুরুরে দেখেন, ওইখানে আর কামের ভাব উদয় হবে না। আপনি হাত দিয়ে যদি গুরুকে স্পর্শ করেন, ওইখানে আপনার কামের ভাব উদয় হবে না। আপনি যদি আপনার বুকটা যদি গুরুর সাথে মিলিত করেন, তাহলে আপনার কামের ভাব উদয় হবে না। কারণ গুরু হচ্ছে প্রেমিক, তিনি সর্বময় প্রেমিক। গুরু কখনো কামুক না বাবা। কারণ গুরু এমন বস্তু, গুরুর দেহটা পবিত্র। এই গুরুর দেহটা সাথে যদি ভক্তের দেহটা একাত্রিত করতে পারে, তাহলে ওই পবিত্র বস্তুর পবিত্র দেহের ছোঁয়ায় এই অপবিত্র দেহটা পবিত্র হইতে পারে। তখন কিন্তু 2 থাকে না, আমি আর গুরু, ওই যে 8টা থাকে না, 1 হয়ে যায়। আপনি একটা গান আছে, গানটা না গাইলেই পারি না। গান ওই যে গানটা লিয়ার লেখা, ওই যে সাধক কাদের কবির লেখা গানটা, কে কোথায় পাই কম সাধনা, আবাজান কম সাধনায় কে কোথায় পায় প্রেম বস্তু অমূল্য রতন। আবাজান প্রেমিক হইলে চিনতে পারি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হইলে চিনতে পারি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন।
নিজের প্রেমে প্রভুময় মোর, প্রেমময় মোর প্রভু নিরাকার। প্রেম সহ করিতে নারে তিনি ধরিলে না, পাগল প্রেমময় মোর প্রভু নিরাকার। প্রেম সহ না করতে নারে তিনি ধরিলে না, দেখাইতে প্রেমেরই পাগলাই নিজ নূরে গড়লেন মুহাম্মদ। দেখাইতে প্রেমেরই নিজ নূরে গড়লেন মুহাম্মদ। দেখাইতে প্রেমেরই করিতে প্রেমের সোহাবত করিতে করিতে প্রেমের সোহাবত নিমালিতে হইল মিলন। হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মিমালিপে মিলন হইয়া যায়, বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া পরে তখন মিমালিপে মিলন হইয়া যায়। পাগল রে বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া তাই আলিপে খুশি হইয়া বাবা নিজের নুক্তা বেঁকে দিয়া, তাই আলিপে খুশি হইয়া নিজের নুক্তা বেঁকে দিয়া, তাই আলিপে খুশি হইয়া রুবেল ভাই নিজের নুক্তা বেঁকে দিয়া ওরে আমজাতে গে লন লুকাইয়া আমজাতে গেল লুকাইয়া বেটিয়া দিল ভুবন। হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহান সাধনায় কে কোথায় কম কে কোথায় পায় প্রেম সুধায় মূল্য প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহান প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহান। তাই তো মিম যখন হয় মাসু খারা আবাজান বন্ধুর দেনে যোগাসনে হয় মাতুয়া, মিম যখন হয় মাসু খারা বন্ধুর ধ্যানে যোগাসনে হয় মাতুয়ারা। মিমের নক্তা সুইটা আদম হইল তুন্নিরে আদমে আহাদ লুকাইল, মিমের নক্তা সুইটা আদম হইল নক্তা সুইটা
তো আদমে হাত লুকাইলো ওরে হাওয়ার সনে যোগ করিল হাওয়ার সনে হাওয়ার সনে যোগ করিল তাই হইল মানুষের সৃজন বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন ওরে কম সাধনায় এ কথা বলে গাম সাধো গাম সাধো এ কথা বলে প্রেমের সুধায় প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন তাই তো কামার প্রেম একই ভান্ডের দরদি প্রেমিকে সে কাম হইতে প্রেম বাসত করিল। বাবা কামার প্রেম একই ভান্ডের দরদি প্রেমিক হয়ে কাম হইতে প্রেম বাসট করে তাই তো কামুকের হয় কামের মতি বাবারে নিম্ন দিকে হয় তার গতি হায়রে কামুকে হয় কামের মতি নিম্ন দেশে হয় না গতি কামুকের হয় কামের মতি নিম্ন দিকে হয় তার গতি আরে কাম করে করে কুকৃতি কাম করতে আওয়াজ করতে করে কুকৃতি 2 দিন পরে রয় না প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন আই সুন হলুদে মিশিয়া গেলে ভক্তরে সুন সাদা হয় না কবু শতবার ধুইলে আরে চুন হলুদ মিশিয়া গেলে আবাজার চুন সাদা হয় না কবু শতবার ধুইলে তাই তো ফুলের পিরিত গন্ধের সাথী বাবা পাওয়া যায় না ডাল পাতাতে ফুলের পিরিত গন্ধের সাথে পাওয়া যায় না ডালপালাতে ফুলের পিরিত গন্ধের সাথী আবাজার ও খলিকা ওরে পাগল পাওয়া যায় না ডাল পাতাতে কবি কাদের বলে এই জগতে কাদের বলে কবি আবাজার কাদের বলে এই জগতে প্রেম বস্তু ওই সাধনার ঘরে প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন যেদিন প্রেমিক হয়ে যাইবা গুরুরে লয়া শুয়ে থাকবা বুকে বুকে জড়ায় ধরে ওইখানের কাম উদয় হবে না। আরে গুরুর সাথে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মিলন আত্মার সনে আত্মার মিলন না হবে তাহলে তুই বুঝবাই কেমনে তুমি ভক্ত হইছো। তোমার দেহের মধ্যে তো লজ্জা শরমই থাকবে, তাহলে লজ্জা শরম ঘৃণা লজ্জা ভয় থাকলে কি আবার গুরু প্রেম হয় নাকি? বা গুরু এমন জিনিস, গুরু অক্ষয়, গুরু অভয়, গুরু চিরন্তন, গুরু চিরঞ্জীব, গুরু মুক্তিদাতা। গুরু কখনো সাধারণ মানুষ ভাববা না। গুরু
শাস্ত্রে বলছে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি মহিমাতে গুরু কৃষ্ণ তুল্য যান গুরু আজ্ঞারি দয়াতে সত্য পরিমাণ গুরুদেব যার উপর অসন্তুষ্ট হন রক্ষিতে না পারে দেবতা কখন গুরুকে মনুষ্য জ্ঞান না করো ভাবন গুরু নিন্দা করনে যেন না করো শ্রবণ যথাই হয় গুরু নিন্দা তথায় নাহি যাবে গুরু নিন্দু কেমু কবু না দেখো বিরক্ত হন বাবা আপনারা? খারাপ লাগে মুন্নি রে গুরু রে ভালোবাসা সংসার বাড়িঘর ছাইরা দিয়া কত কলঙ্কের মাথা বুঝাই নিয়া ঘুরে আমরা শুনছি না যে হযরত কাশেমের গুরুর নাম ছিল কি হযরত শিবলি আলাইহিস সালাম শিবলি আলাইহিস সালামের গুরুর নাম ছিল কি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ শিবলি আলাইহিস সালাম আর মনসুর হাল্লাজ কিন্তু তারা দুইজন গুরু ভাই ছিল শরীয়তের কাজী মনসুরের চামড়া ছিলা নিয়ে গেছিল পাথর মারছিল মনসুর হাসতো কিন্তু গুরু ভাই শিবলি আলাইহিস সালাম দাঁড়ায় থেকে কাঁদে আমার ভাইটারে পাথর মারতেছে কাজী দেখছে সবাই পাথর মারে একটা লোকে কাঁদে কেন জিজ্ঞেস করেছিল তোমার কি হয় আমার গুরু ভাই এই জগতে রক্তের ভাইয়ের সাথে বেশি আপন হলো তরিকতের ভাই আপনার রক্তের ভাই আপনার বাবার সম্পত্তি আছে 5 বিঘা যদি আপনি কোন ভাই তুইও বাবার সন্তান আমিও বাবার সন্তান তুই 5% জায়গা কম নে আমারে 5% জায়গা বেশি দে ভাই কখনো এটা মাইনা নিবে না যে না সমান সমান নিতে হবে তাহলে যে নাকি মানতেই পারে না সে আমার আপন কিসের বাবা আর যারা তরিকতের ভাই তারা কিন্তু এটা বলে না কারণ একজন তরিকতের ভাইকে জড়াইয়া ধরলে আরেকজন তরিকতের ভাই মনে করে আমি আমার খলিল শাড়ি জড়াইয়া ধরছি দোহাই খলিল শাহ একটা তরিকতের ভাই হয়ে আরেকটা তরিকতের বাইরে জড়াইয়া ধরে তখন মনে করে আমি আরে মনসুর হাসতেছে আর শিবলি আলাইহিস সালাম দাঁড়ায় কাঁদতেছে সরার কাজী কইছে শিবলি আলাইহিস সালামকে শিবলি তোমারও মনসুরের পাথর মারতে শিবলি চিৎকার দিয়ে বলছে আমি পারবো না আমার তরিকতের ভাইকে পাথর মারতে কয় পাথর যদি না মারো তাইলে একটা ফুল দিয়ে হইলো তোমার মারতে তরিকতের ভাই একটা ফুল দিয়া মেরেছিল মনসুর চিৎকার দিয়া বলেছিল বেবুজাই যে পাথর মারছে রে তুলার মতো লাগছে তুই যে আমার তরিকতের ভাই একটা ফুল দিয়া মারলি মনে হয় সমস্ত পৃথিবীটা পাথর হয়ে আমার উপরে পড়েছে রে সেই শিবলি আলাইহিস সালামের ভক্ত ছিল হযরত কাশেম শিবলি আলাইহিস সালাম ভক্তদেরকে নিয়ে দরবারে বসা আর হযরত কাশেম বাবারে সবসময় বাতাস করত অজুর পানি গরম করে দিত বাবার দেখাশোনা সব ভক্ত কিন্তু বাবারে ভালোবাসে না বাবার হাজার হাজার ভক্ত থাকতে পারে লক্ষ লক্ষ মুরিদান থাকতে পারে কয়জন খলিল শাহরে ভালোবাসে কয়জন খলিল শাহ ভালোতে বাস করতে পারে একটু দেখবেন বাবাই পরীক্ষা করার জন্য সমস্ত ভক্তদেরকে ডাইকা বলছে তোমাদেরকে একটা প্রশ্ন করব উত্তর দিবা
কয় করেন। কয় তোমরা কি কোনোদিন আল্লাহরে দেখছো? এই কথা বলার সাথে সাথে সমস্ত ভক্তেরা মাথাটা নিচের দিকে দিয়ে কিচ্ছু বলে না। কাশেম হাত থেকে পাখাটা রাইকা বিনয় করে বলে, "বাবা, আপনি যদি অনুমতি দেন আমি কইতে পারি।" কও। আমি আল্লাহরে দেখছি। আমি শুধু আল্লাহরে দেখি না, আমি আল্লাহরে বাতাস করি। আমি আল্লাহরে নিজের হাতে অজুর পানি গরম করে দিই, আল্লাহরে গোসল করাই। আল্লাহরে বাতাস না করলে, আল্লাহর খেদমত না করলে আমার কাছে ভালো লাগে না। ভক্তেরা বুঝালাইছি কাশেম তো শরীয়তের বিরুদ্ধে কথা বলছে। সমস্ত ভক্তেরা ডাক দিয়া উঠছে একসাথে, বাবা কাশেমের বিচার কি করবেন আপনি? কাশেম যেই কথা বলছে শরীয়তের বিরুদ্ধে কথা বলছে। দয়াল কই ঠিকই তো, আমার কাশেম তো শরীয়তের বিরুদ্ধে কথা বলছে। তো কও তো বাবা, আমার কাশেমের বিচারটা কি করতে পারি? কই কাশেমের বিচার করতে হলে কাশেমকে এই মুহূর্তে বস্তায় ভরে পানিতে ফেলে দিতে হবে, কারণ তার জন্য মৃত্যু জায়েজ হয়ে গেছে, কারণ সে শরীয়তের বিরোধিতা করেছে। হযরত শিবলি আলাইহিস সালাম ভক্তদেরকে ডাইকা বলল, তোমরা কাশেমরে বস্তায় ভরে জজলা নদীতে ফেলে দাও। এই কথা বইলা সবার মাঝখান থেকে উঠা গিয়া শিবলি আলাইহিস সালাম তার আসনের মধ্যে বসে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মাওলা রে, আমার জুনায়েদ বগদাদি, আমার কাশেম যদি সত্য কথা বলে থাকে রে, আমি যে বলে আসলাম কাশেমকে বস্তায় ভরে পানিতে ফেলে দেওয়ার জন্য, এইটা আমার মনের কথা ছিল না রে জুনায়েদ বগদাদি। আমার কাশেম যদি সত্য কথা বলে থাকে, তুমি আমার কাশেমকে নিজে হেফাজত করবা। আমার কাশেম যদি সত্য কথা বলে থাকে, আমার কাশেমকে তুমি নিজে হেফাজত করবা। এই দিক দিয়ে তরিকতের ভাইয়েরা কয়, কাশেম রে, আমরা তরিকতের ভাইয়া তোরে কেমনে বস্তার মধ্যে ভরি? তুই একবার ক্ষমা চা, ভুল স্বীকার কর, বাবার কাছে গিয়া কয় যে বাবা আমি ভুল করছি। কাশেম কয় না, আমি যেইটা সত্য আমি ওইটাই বলেছি, তোমরা আমাকে বস্তায় ভরে পানিতে ফেলে দাও। কাশেম রে বস্তায় ভরে পানিতে ফেলে দিয়েছে। কাশেম দেওয়ের বাড়িতে হাবুডুবু খায়। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল তুমি যাও না, কাশেম এমন প্রেমী, তুমি হাত দিয়ে তারে উঠায় নিয়ে এসো। জিব্রাইল গেছে, কাশেম তুই আমার হাত ধরে আয়। কাশেম কইটা আমার আল্লাহর হাত না, আমি যেদিন আমার দেহ মন সঁপে দিয়েছিলাম যেই হাত ধরে, এই হাত আমার কাছে আসে না, এইটা আমার আল্লাহর হাত না, যার জন্য আমি এই হাত ধরে উঠবো না। আল্লাহ বলছে শিবলি আলাইহিস সালাম, কাশেমের কাছে যদি আমি নিজে স্বয়ং যাই, তারপরও কাশেম আমার হাত ধরে উঠবে না। কাশেম যে তোমার ভক্ত, তোমাকে ভালোবাসে, তোমাকেই সর্বজ্ঞানে ভজনা করে, তুমি তার সব, তুমি না যাওয়া পর্যন্ত কাশেম কখনো হাত ধরে উঠবে না। তিন দিন তিন রাত্র কাশেম নদীর মধ্যে ডুবেছিল, বস্তায় ভর্তি। তিন রাত্র তিন দিন পরে গিয়া হযরত শিবলি আলাইহিস সালাম বলতেছে, কাশেম, ও বাবা কাশেম, আমার যে আর ভালো লাগে না রে কাশেম, তুই আয়, যে আমি হাত দিয়েছি দেখ। কাশেম বলেছে, আমি জীবনে যার প্রতি
আমি সকল কিছু সঁপে দিয়েছি। যেই হাত, এই হাত আমার এসেছে, এইটাই আমার আল্লাহর হাত। আহা এই হাত ধরে কাশেম উঠে আসছে। শিবলি আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিল, কাশেম 3 রাত্র 3 দিন বাবা নদীর মধ্যে ছিলি, তোর কি কষ্ট হয় নাই? কই না। কই তুই কি খারাপ লাগে নাই তোরতে? কই না। কই কেন? কই ডাইনেও দেখছি আমার দয়াল রে, বামেও দেখছি আমার দয়াল রে, সামনেও দেখেছি আমার দয়াল, পিছনেও দেখেছি দয়াল, আমি সর্বময় দেখছি আমার শিবলিকে। আমি শিবলির সিংহাসনেই বসেছিলাম। বন্ধুরে আমার দয়াল রে, তাই মহামতি লালন সাই বলেছেন, মুর্শিদিনা যা হৃদে ভরা, এই ভবে তার ভরা কি যাই রে মারা, দয়াল নাম যা হৃদে ভরা, এই ভবে তার ভরা কি যাই রে মারা। ওরে পাগল পরে দেখবি ঝড় তুফানে, দেখবি ও খলিশা ঝড় তুফানে। রুবেল ভাই, খলিল শাহ বাবাই সামনে খারাপ ভালো, খলিল শাহ বাবাই সামনে খারাপ ভালো। ওরে দয়াল তোমার সামনে ওই পারে চই তন্যের খেয়ানি, ওরে তোমার গুরু দিছে মহামন্ত্র, জীবের তরণী ওই পারে চই তন্যের খেয়ানি, ওরে তোমার গুরু দিল মহামন্ত্র, জীবের ওই পারে চই তন্যের খেয়ানি, ওরে তোমার খলিল সাই দিছে মহামন্ত্র, ওই জীবের তরণী ওরে বাবা পার করে না ধনী মানি রে, ওরে ওসে বরগারে না ধনী মানি রে,
ধনী মানি রে ওরে বাজা আর হয় না মের কাঙ্গাল যারা ভাবে আর হয় না মের কাঙ্গাল আর হয় না মের কাঙ্গাল যারা তার ধরা কি যাইরি মারা হরিও তুই পরে দেখে না ঝড় তুফানে ও তুই পরে দেখে না ঝড় তুফানে পরে দেখবি ইব্রাহিম শয়তান সামনে খাড়া দয়াল জানতার সামনে খাড়া তার ভরা কি যায় গো মারা হবে তার ভরা কি যায় রে মারা ওরে বাজান অহিন শাড়ি লাগাও রে পাতা ওরে ভক্ত তোমার জ্ঞানেরই গজা ধৈর্যের গুড়া দিয়া রে তুই এরাবি জঞ্জা ওরে মন আরবি জলজাল হে মন আরবি জলজাল অহিন শাড়ি লাগাও রে পাতা ভক্তরে তোমার জ্ঞানেরই গজা ধৈর্যের গুড়া দিয়া রে তুই এরাবি চন্দ্রা ওরে পাগল দয়াল বইলা ডাকছিল কাল রে ওরে পাগল দয়াল বলি ডাকছিল কাল রে ওরে দেখবি খলিল শাহ বাবাই সামনে খারা তোমার খলিল শাহ বাবাই সামনে দয়াল তোমার সামনে খারাপ ধরা কি যাই গো মারা ওরে দয়াল নাম জারি রে ভরা ভরার ভরা কি যায় গো মারা ভরা কি যায় গো মারা হায় হায় ফকির লালন ভেবে তাই বলে পাগল জাঙ্গাও তোমার ভক্তির রশি ভাবের মাছ তুলে ফকির লালো ভেবে থাই